প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের এক কামেল দরবেশের গল্প শোনাবো। এক দরবেশ রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছিলেন, কোনো এক গ্রামের মানুষগুলো চিৎকার করছিল আর সাহায্য প্রার্থনা করছিল, বলছিল, কে আছো, আমাদেরকে বাঁচাও। তখন দরবেশ বাবা ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে ভাবলেন, আল্লাহ পাক আমাকে এই স্বপ্ন কেন দেখালেন? নিশ্চয়ই কোনো গ্রামের মানুষ বিপদে পড়েছে, আমাকে তাদের কাছে যেতেই হবে। আল্লাহ হয়তো চাইছে আমি তাদের পাশে দাঁড়াই এবং তাদের সাহায্য করি। তিনি সকালবেলায় ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে যাওয়ার পর তিনি খুব তৃষ্ণার্ত হয়ে গেলেন। মরুভূমিতে পানির খোঁজ করছিলেন, কিন্তু কোথাও কোনো পানি পাননি। এমনকি কোনো গাছও নেই যেখানে একটু আশ্রয় নেবেন। এমন সময় তিনি আবারও হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন একটা গাছ রয়েছে, কিন্তু গাছের কোনো ছায়া নেই। পাতাবিহীন গাছ ছিল, শুধুমাত্র কিছু সংখ্যক ডাল রয়েছে। দরবেশ বাবা গাছের নিচে গিয়ে একটু বসলেন, কিন্তু কোথাও কোনো ছায়া পেলেন না। তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি অনেক ক্লান্ত, একটু ছায়ার আশা করেছিলাম, কিন্তু এই গাছে কোনো পাতাই নেই, ছায়া কিভাবে পাবো? আল্লাহ, তুমি যদি গাছের পাতা দিতে তাহলে একটু ছায়া পেতাম। দরবেশ বাবা দোয়া করার সাথে সাথেই সেই গাছটায় পাতা দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। দরবেশ বাবা তাই দেখে অনেক খুশি হলো এবং ছায়া পেয়ে সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখলো তার কাছে একটা পানির পাত্র রয়েছে। দরবেশ বাবা পানির পাত্রটি দেখে অবাক হলো আর মনে মনে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, তোমার অশেষ রহমত আমার মতো বান্দাকে তুমি পানি পান করার সুযোগ করে দিয়েছো। এমন সময় গাছ থেকে একটা আওয়াজ আসলো। দরবেশ বাবা গাছের দিকে তাকিয়ে রইল। গাছ তখন বলতে শুরু করলো, তুমি আমার জন্য পাতার ব্যবস্থা করেছো। আমি এই মরুভূমিতে পাতাবিহীন বৃক্ষ ছিলাম। তুমি আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করলেন। সেই জন্য আমি অনেক খুশি। সেই খুশিতে আমি আপনার জন্য পানির ব্যবস্থা করেছি। আশা করব আপনি এই পানি গ্রহণ করবেন। দরবেশ বাবা বলল, কেন নয়, তোমার এই উপহার আমি অবশ্যই গ্রহণ করব। আমিও খুব তৃষ্ণার্ত ছিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পানি দেওয়ার জন্য। গাছটিও বলল, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তারপর গাছটি জিজ্ঞেস করলো, আপনি কোথায় চলেছেন? দরবেশ বলল, আমি এক অজানা দেশে রওনা হয়েছি, জানি না কোথায় আমার গন্তব্যস্থল হবে। গাছটি তখন বলল, আপনি যে পথে এসেছেন এই পথে অনেক বিপদ রয়েছে, আপনাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। দরবেশ বাবা বলল, আল্লাহ পাক আমার সাথে আছে, তুমি শুধু আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাকে সঠিক পথ দেখান ও হেফাজত করেন। এই বলে দরবেশ বাবা সেখান থেকে রওনা দিল। হাঁটতে হাঁটতে মরুভূমি পার করে এক জঙ্গলের রাস্তায় প্রবেশ করলো। কিছুক্ষণ যাওয়ার পর তিনি দেখতে পেলেন রাস্তার মাঝে একটা বাঘ রয়েছে। দরবেশ বাবা বাঘটাকে দেখে দাঁড়িয়ে গেলেন, অনেক ভয়ও পেয়ে গেলেন আর মনে মনে ভাবলেন, এখন কি হবে? বাঘটা কি আমার উপর আক্রমণ করবে? তাকে তো দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। তিনি তখন আল্লাহকে স্মরণ করলেন আর আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি রক্ষা করো। বাঘটি আল্লাহ বান্দা দরবেশকে দেখে দৌড়ে আসতে লাগলো। এমন সময় সাইড থেকে একটা সিংহ এসে বাঘের উপর হামলা করল আর বাঘটাকে মেরে ফেললো। দরবেশ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এমন সময় সিংহটা এক মানুষ রূপ ধারণ করলো। দরবেশ বাবা বুঝতে পারলো এটা আসলে সিংহ নয়। তখন দরবেশ বলল, আপনি কে, আমার উপকার করলেন? তখন লোকটি বলল, আমি এক জিন, আমিও আল্লাহর ইবাদত করি। আমি এই জঙ্গলের মধ্যেই ইবাদত করছিলাম, হঠাৎ দেখতে পেলাম সামনে আপনার বিপদ, তাই আমি ছুটে এলাম। দরবেশ বাবা বলল, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। জিনটাও তখন বলল, আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক এবং হেফাজত করুক। এই বলে জিনটা অদৃশ্য হয়ে গেল। দরবেশ তখন সেখান থেকে আবার রওনা হলেন। কিছুক্ষণ যাওয়ার পর সেখানে একটা নদী দেখতে পেলেন। নদীর পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলেন,
কিভাবে এই নদী পার হব? নদীতে কোনো নৌকা নেই। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল আর আল্লাহর কাছে বলতে লাগলো, আমাকে এই নদী পার হওয়ার উপায় বলে দাও। ঠিক তখন একটা মাছ এসে দরবেশের সাথে কথা বলতে লাগলো। মাছটি দরবেশকে সালাম দিল। দরবেশ মাছটিকে দেখে অবাক হলো। দরবেশ সালামের উত্তর নিয়ে মাছটিকে বলল, তুমি কি কথা বলতে পারো? মাছটি বলল, আল্লাহ চাইলে সবই সম্ভব। আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? দরবেশ বলল, কেন নয়, আমি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি। মাছটি তখন বলল, তাহলে আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি আমার পিঠে উঠে পড়ুন, আমি আপনাকে নদী পার করে দেব। দরবেশ বাবা মাছটির কথা মতো মাছের পিঠে উঠে দাঁড়ালেন। মাছটি দরবেশ বাবাকে নিয়ে নদীর ওপারে চলে গেল। দরবেশ বাবা মাছের পিঠ থেকে নেমে মাছকে বলল, আল্লাহ তোমাকে হেফাজত করুক। মাছটিও বলল, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুক। এই বলে মাছটি সেখান থেকে চলে গেল এবং দরবেশ বাবাও সেখান থেকে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেল কিছু সংখ্যক ঘর বাড়ি রয়েছে। তিনি বুঝতে পারলো এই সেই গ্রাম, যেই গ্রামটাকে আমি স্বপ্নে দেখেছিলাম। কিন্তু সেখানে কোনো মানুষ দেখতে পেলেন না, কারণ সেই গ্রামে একটা মানুষ খেকো দৈত্য আছে। তার ভয়ে সবাই ঘর বন্ধ করে থাকে। দরবেশ বাবা কাউকে দেখতে না পেয়ে একটা ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কেউ কি আছেন? তিনি কোনো উত্তর পেলেন না। তিনি আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কেউ কি আছেন? থাকলে বেরিয়ে আসুন। দরবেশ বাবার সালাম শুনে এক ব্যক্তি বেরিয়ে আসলেন। দরবেশ বাবাকে দেখে বললেন, আপনি কে, এখানে কি চান? দরবেশ বাবা বলল, আমি এক মুসাফির, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিতে পারবে? লোকটি বলল, আমাদের ঘরে কোনো খাবার নেই, আমরা অনেক বিপদের মধ্যে আছি। দুজন বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন আশেপাশের ঘর থেকে অনেক লোকজন বেরিয়ে আসলো এবং দরবেশ বাবার কথা শুনতে লাগলো। দরবেশ বাবা বলল, কি আপনাদের বিপদ, আমি কি জানতে পারি? লোকটি তখন বলল, আমাদের এই গ্রামে একটা মানুষ খেকো দৈত্য এসেছে, আমরা কেউ তার সাথে মোকাবেলা করতে পারছি না। সে প্রতিদিন একজন করে মানুষ ধরে নিয়ে যায় আর খেয়ে ফেলে। দরবেশ বাবা বলল, বুঝতে পারছি আপনাদের দুঃখ, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের সাথে একটা দিন কাটাতে চাই। লোকটি বলল, আমরা অনেক বিপদের মধ্যে আছি, আপনাকে নতুন করে বিপদে ফেলতে চাই না, আপনি বরং এখান থেকে চলে যান। দরবেশ বলল, আমি ওই দৈত্যের সাথে মোকাবেলা করতে চাই। লোকটি বলল, সেটা কি করে সম্ভব? আপনি কি পারবেন ওই দৈত্যকে মেরে ফেলতে? দরবেশ বাবা বলল, আল্লাহ আমার সাথে আছে, আমি নিশ্চয়ই সেই দৈত্যটাকে পরাজিত করব। লোকটি তখন বলল, আপনি কি মুসলমান ধর্মের? দরবেশ বলল, হ্যাঁ, আমি মুসলিম। আপনারা কি মুসলিম নয়? লোকটি বলল, আমরা এখানকার কেউই মুসলিম নয়, আমরা এক একজন এক এক ধর্ম পালন করি। দরবেশ বাবা বলল, ঠিক আছে, আপনারা যার যার ঘরে দরজা বন্ধ করে থাকুন। দরবেশ বাবার কথা শুনে সবাই যার যার ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। দরবেশ বাবা বাহিরে একটা গাছের নিচে আশ্রয় নিলেন। কিছুক্ষণ পর সেই দৈত্যটি গ্রামের মধ্যে প্রবেশ করলো। দরবেশ বাবাকে দেখে তার দিকে এগিয়ে আসলো। দরবেশ বাবাও দৈত্যর দিকে এগিয়ে গেল। দৈত্যটি বলল, কে তুই? তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে এগিয়ে এসেছিস। দরবেশ বলল, হে জুলুমকারী দৈত্য, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, তুই এখন আর বাঁচতে পারবি না, তুই অনেক মানুষের ক্ষতি করেছিস। দৈত্যটি হাসি দিয়ে বলল, আমাকে কেউ মারতে পারবে না, আমার সাথে লড়ার সাহস কারো নেই, তুই তো একজন সামান্য মানুষ। দরবেশ বলল, আল্লাহ চাইলে তোর মৃত্যু আমার হাতেই হবে। দৈত্যটি বলল, তুই আমাকে মারবি? ঠিক আছে, তোকে আমি এখনই মেরে ফেলবো। এই বলে দৈত্যটি দরবেশের দিকে এগিয়ে আসলো। দরবেশ তখন চোখটা বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে লাগলো। দৈত্যটি তখন দরবেশের কাছে গিয়ে ধরতে লাগলো। তখন দরবেশের শরীর থেকে আগুন বেরিয়ে এসে সেই আগুনের ঝলকে ছিটকে পড়ে গেল। দৈত্যটি তখন উঠে আবারও জাদু করে দরবেশকে মেরে ফেলতে লাগলো। তখন দরবেশ আবারও আয়াতুল কুরসি পড়ে একটা ফু দিল। দরবেশের মুখ থেকে আগুন বেরিয়ে দৈত্যের গায়ে লাগলো। দৈত্যটি তখন সেই আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। গ্রামবাসীরা সকলেই বেরিয়ে দরবেশের কাছে আসলো। তারা দরবেশকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। তবে বুঝতে পারছি আপনার ইসলাম ধর্ম কতটা সত্য ও শক্তিশালী।
আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। দরবেশ বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইসলাম ধর্মকে বোঝার জন্য। তবে আমি উপস্থিত সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করবেন। দরবেশের কথা শুনে গ্রামবাসীরাও একে একে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। এভাবেই মুসলিমে পরিপূর্ণ হয়ে গেল সেই গ্রাম। এখন আর সেই গ্রামে কোনো বিপদ নেই, সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। দরবেশ বাবাও তাদের সাথেই বসবাস করতে লাগলো। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।